ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, যে নিউজটা নিয়ে আলোচনা করতে চলেছে সেই নিউজটা পাওয়া যাচ্ছে কোথা থেকে? ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং থেকে পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা কি সেটা আগে দেখে নিই। অ্যাট ফার্স্ট দেখে নিই কোন কোম্পানিকে নিয়ে। দেখুন এইচএল অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড কোম্পানিটা বলছে রেডি টু ডেলিভার কত 3 তেজাস MK1A and 4 Tornado once GE F404 ইঞ্জিন অ্যারাইভ। অর্থাৎ এখনও রেডি নয় স্যার, রেডি প্রায় সব রেডি, শুধু ইঞ্জিনটার দরকার। এই আর্টিকেল দেখলেও দেখা যাবে যে হিন্দুস্তান অ্যারোটিক লিমিটেড হ্যাজ অ্যানাউন্স টু ডেলিভার 3 তেজাস MK1 ফাইটার জেট অ্যান্ড 4 তেজাস MK1 Tornado aircraft to the Indian Air Force as soon as much awaited GE মানে জেনারেল ইলেকট্রিকের থেকে F404 ইঞ্জিন অ্যারাইভ। তো স্যার কেন আলোচনা করছি? কারণ পুরো সব তৈরি, শুধু ইঞ্জিনটা আসলে ইঞ্জিনটা লাগিয়ে নিয়েই সেটা ডেলিভার করে দিতে পারবে। তো আমাদের মোদিজি 12 তারিখ ইউএস যাচ্ছে, এটা কিন্তু কনফার্ম নিউজ। যেটা আগে রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছিল সেটা কিন্তু এখন কনফার্ম জানিয়ে দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 12 তারিখে যাচ্ছে এবং 13 তারিখে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথাবার্তা হবে এবং সেখানে কিন্তু অনেকগুলো ডিফেন্স সংক্রান্ত ডিল নিয়ে আলোচনা হবে। তার মধ্যে এটাও একটা অন্যতম আলোচনা হতে পারে, যেখানে কিন্তু তারপরেই অর্থাৎ 13 তারিখে আমরা জানতে পারবো যে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের যে এই ইঞ্জিন জেনারেল ইলেকট্রিক যে ইঞ্জিন প্রোভাইড করার কথা ছিল, সেই ইঞ্জিনটা মার্চ এপ্রিলে আসার কথা ছিল। তো সেই মার্চ এপ্রিল শিডিউল মেনটেন করেই আসছে কিনা, যদি আসে তাহলে এই কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে। আজকে 6 তারিখ, আজকের দিনে আরেকটা ইম্পর্টেন্ট ডেটা রিলিজ হওয়ার কথা ছিল ইউএস থেকে, তো সেটা চলে এসছে। ডেটাটা কি? ডেটাটা হচ্ছে ইউনাইটেড স্টেটসের জব লস ক্লেম ডেটা। তো দেখলে দেখা যাবে ফোরকাস্ট করা হয়েছে কত 214K, অ্যাকচুয়াল এসছে কত 219K। তো যা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে বেশি লোক কিন্তু জব হারিয়েছে। ভালো হলো কি খারাপ হলো? আপাত দৃষ্টিতে দেখলে অবশ্যই বোঝা যাবে যে খারাপ হয়েছে, কারণ যতজন হারানোর কথা এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে বেশি হারিয়েছে, অবভিয়াসলি খারাপ হয়েছে। কিন্তু মার্কেটের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে কিন্তু এটা ভালো হয়েছে। কেন ভালো হয়েছে? কারণ তাদের ইকোনমি স্মুথলি চলছে না। তো স্মুথলি চলছে না বলেই জব বেশি হারাচ্ছে মানুষ। তো ইকোনমিকে স্মুথলি চালাতে গেলে কি করতে হবে? রেট কাট করতে হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা কিন্তু একটা বলতে পারেন যে মার্কেটের দৃষ্টিভঙ্গি দিয়ে ভালো ডেটা এসছে। প্রতি সপ্তাহে সেখানে ডেটা রিলিজ হয় এবং ফেব্রুয়ারি মাসে তার আগে ডেটাগুলো দেখলে দেখা যাবে যে কি 30শে জানুয়ারি যা এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে কম এসেছিলো, অর্থাৎ কম মানুষ জব হারিয়েছে। কিন্তু তার আগের দুটো ডেটা উল্টো বলছিল, যা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে বেশি মানুষ জব হারিয়েছে। তো এরকম চলতে থাকলে কিন্তু অবশ্যই ট্রাম্প আবার প্রেশার ক্রিয়েট করতে পারবে পল স্যারের ওপরে রেট কাটের জন্য। তো নেক্সট ডেটা কবে পাবো? 13ই ফেব্রুয়ারি। এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, তো এলআইসি আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন অ্যাট ফার্স্ট দেখে নিই যে রেজাল্ট কী বলছে। দেখুন Q3 রেজাল্ট দেখলে দেখা যাবে যে বলছে কনসোলিডেটেড প্রফিট 16% জাম্প করেছে ইয়ার অন ইয়ার বেসিস, এবং বলছে নেট প্রিমিয়াম ইনকাম ডাউন হয়েছে কত 9%। তো নেট প্রিমিয়াম ইনকাম 9% ডাউন হওয়ার সত্ত্বেও কোম্পানির প্রফিট কিন্তু বেড়েছে ইয়ার অন ইয়ার বেসিস কত 16%, বেড়ে কত হয়েছে 11,009 করোড়। এক বছর আগে প্রফিট কী ছিল 9,469 করোড়, সেটা কিন্তু অনেকটাই জাম্প করে হয়েছে কত 11,009 করোড়। প্রিমিয়াম দেখলে দেখা যাবে এক বছর আগে প্রিমিয়াম কী ছিল, এক বছর আগে 1,17,432 করোড়, সেটা কমে 1,07,302 করোড়। তো প্রিমিয়াম 9% ফল হয়েছে। কোম্পানিকে দেখলে দেখা যাবে ডিসেম্বর কোয়ার্টারে এস্টিমেটকে তারা কিন্তু কী করেছে, বিট করেছে কত 14.25% হারে। দেখলে দেখা যাবে এক্সপেকটেশন কত ছিল, ইপিএস 15.23, সেখানে এসছে কত 17.40। তো 14.25% জাম্প করেছে ডিসেম্বর কোয়ার্টারের রেজাল্ট। তো মার্কেটের এক্সপেকটেশনের থেকেও কিন্তু ভালো হয়েছে। এখন দেখার বিষয় যে মন্ডেতে মার্কেট কীরকমভাবে রিয়্যাক্ট করে এই রেজাল্টের বেসিসে, কারণ মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কিন্তু রেজাল্ট এসছে, সম্ভবত 5টা সামথিং কিছুতে রেজাল্ট এসছে।
ইউনো মিন্ডা কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা আজকের দিনে 2% মতন একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটারও রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে। দেখুন কোম্পানিটা আবার 1050-এ চলে এসছে। তো দেখলে দেখা যাবে লাস্ট এক মাসে চার্ট যদি আমরা দেখলে দেখা যাবে কোম্পানির মধ্যে ব্যাপক একটা গিরাবাট দেখা গেছিলো, কারণ মার্কেটের প্রেশার ছিল বলে। তো কোম্পানি সেখান থেকে কিন্তু আবারও কাম ব্যাক করেছে। তো চলুন রেজাল্ট কী করেছে সেটা একটু দেখে নিই। ডিসেম্বর কোয়ার্টার, সেপ্টেম্বর কোয়ার্টার এবং 1 বছর আগের ডিসেম্বর কোয়ার্টার। তো দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি 3523 রেভিনিউ আর্ন করেছে, বা সেলস বলতে পারেন 1 বছর আগে। আগের কোয়ার্টারে 4200, এবার 4100। তো দেখলে দেখা যাবে ইয়ারলি জাম্প করলেও কোম্পানির যে রেভিনিউ সেটা কিন্তু কোয়ার্টারলি ফল হয়েছে। তো এবার আমরা কি দেখব, খরচা। তো এক্সপেন্সেস দেখলে দেখা যাবে 3143 1 বছর আগে, আগের কোয়ার্টারে 3762, এই কোয়ার্টারে 3727। তো কোম্পানির খরচাও ইয়ারলি জাম্প করলে কোয়ার্টারলি কিন্তু গিরাবাট দেখা গেছে খরচাতে। তো চলুন এবার আমরা কি দেখব, এবার হচ্ছে প্রফিট দেখব। তো ডিসেম্বর কোয়ার্টারের প্রফিট দেখলে দেখা যাবে অপারেটিং প্রফিট কত, 380, সেটা আগের কোয়ার্টারে 482, এই কোয়ার্টারে 457। তো ইয়ারলি জাম্প করলেও কোয়ার্টারলি কিন্তু এখানেও একটা ফল দেখা গেছে কিসে, অপারেটিং প্রফিটে। তো এবার আমরা কি দেখব, এবার হচ্ছে নেট প্রফিট। তো নেট প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 205 করার প্রফিট করেছিল, আগের কোয়ার্টারে 266, এই কোয়ার্টারে 254। তো এখানেও আমরা একই জিনিস দেখতে পারবো যে ইয়ারলি জাম্প করেছে কিন্তু কোয়ার্টারলি সামান্য গিরাবাট হয়েছে। কোয়ার্টারলি সামান্য গিরাবাট হলেও কিন্তু কোম্পানিটা এস্টিমেটকে বিট করেছে, অর্থাৎ মার্কেটের যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশনকে কিন্তু বিট করেছে। দেখলে দেখা যাবে, দেখুন ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার এক্সপেকটেশন কত ছিল 3.81, সেখানে রিপোর্ট করেছে কত 4.04, এবং রেভিনিউ তো দেখলে দেখা যাবে 4.12 কে কারোর, এক্সপেকটেশন ছিল 4.18 কে কারোর, যেটাও বিট করেছে কত 1.54% হারে। তো তার জন্যে কিন্তু আজকে কোম্পানিটা ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে, প্রায় 2%-এর কাছাকাছি আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আজকের দিনের জন্য এটা কিন্তু একটা ভালো নিউজ। নিউজটা কি? নিউজটা হচ্ছে ইন্ডিয়ার যে ফরেক্স রিজার্ভ সেটা কন্টিনিউয়াসলি পড়ছিল। তো আজকের দিনে দেখুন 7ই ফেব্রুয়ারি, তো 7ই ফেব্রুয়ারি আরবিআই যে ডেটা প্রেজেন্ট করেছে সেই অনুযায়ী দেখলে দেখা যাবে যে কি, যে ফরেক্স রিজার্ভ $1.05 বিলিয়ন কি করেছে, রাইজ করেছে, বেড়েছে। এটা কিন্তু আমাদের ইকোনমির জন্য একটা ভালো নিউজ বলতে পারেন। যত রিজার্ভ বাড়বে তত আমাদের ইকোনমি কিন্তু গ্রো করবে। গত 5ই ফেব্রুয়ারি দিল্লির ইলেকশন হয়েছে। তো 5ই ফেব্রুয়ারি ইলেকশন কমপ্লিট হওয়ার পরে সম্ভবত 6:30 পর থেকে 6:30 PM পর থেকে এক্সিট পোলের রেজাল্ট এসছে। তো এক্সিট পোলের যে রেজাল্ট, কোনোটায় আপকে বলছে জিতবে, কোনো এক্সিট পোল বলছে বিজেপি জিততে পারে, বা কোনো এক্সিট পোল বলছে দুজনের মধ্যে ভালো টাক্করের লড়াই হতে পারে। তো সেই যে দ্বন্দ্ব, যে এই এক্সিট পোল এটা বলছে, এই এক্সিট পোল এটা বলছে, তার অবসান কিন্তু ঘটতে চলেছে 8ই ফেব্রুয়ারি, কালকে মর্নিং থেকে আমরা জানতে পারবো যে কারা লিড করছে বা কারা জিততে পারে দিল্লির ইলেকশনে। অর্থাৎ আগামীকাল 8 তারিখ স্যাটারডে রেজাল্ট আউট হতে চলেছে দিল্লির ইলেকশনে। আবার দিল্লির মসনদে কে বসছে, আবার কি বসছে না নতুনভাবে বিজেপি বসবে, তা কিন্তু কালকেই আমরা জানতে পারবো। এবং এই রেজাল্টটার ওপরে অবভিয়াসলি মন্ডের মার্কেট কিন্তু ডিপেন্ড করছে যে কোন দিকে যাবে। কারণ যদি বিজেপি জেতে তাহলে কিন্তু মার্কেট সেটাকে সেলিব্রেট করবে, যদি আপ জেতে হয়তো মার্কেট পড়বে না, কিন্তু যদি বিজেপি জেতে তাহলে কিন্তু মার্কেট সেলিব্রেট করবে, কারণ সেন্টিমেন্টের একটা ব্যাপার থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার 8ই ফেব্রুয়ারি স্যাটারডে রেজাল্ট আউট হতে চলেছে দিল্লির ইলেকশনের। তো এখন আমাদের সবারই, যারা আমরা মার্কেটে রয়েছি তাদের সবারই কিন্তু দেখা উচিত যে রেজাল্টের ফলটা কোন দিকে যাচ্ছে, তার উপর কিন্তু মন্ডের মার্কেট কোন দিকে যাবে সেটা ডিপেন্ড করবে অনেকটা। তো আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।